হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কীভাবে আপনারা ভিজিটিং কার্ড তৈরি করবেন। প্রথমে কিছু একটি শেপ নিয়ে নিলাম বা সাইজটা আমি করতেছি 1050, আর এটা করতেছি হাইটটা করতেছি 600। আপনারা আমার মতো করে সাইজটা সিলেক্ট করবেন, কেননা সাইজটাই হয়েছে আসল, এটা আমাদের প্রয়োজন সাইজটা। তারপর আমি কালারটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে দিলাম। তারপরে আমি কিছু শেপ নিয়ে নেব, শেপটা নেওয়ার পর আমি কালার চুজ করব। কালার চুজ করার পর আমি কালারটাকে একটু ছোটো বড়ো একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা আমার মতো করে ডিজাইন করে নেবেন যাতে আমার মতো সুন্দর হয়। দেখতেই পারছেন আমি কিভাবে ডিজাইনটা করে আরও শর্ট করে নিলাম, ছোটো বড়ো করে নিলাম। তারপর আরও একটি লাগবে, সেটা আমরা কপি করে নেব। কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমি কালারটা চেঞ্জ করে নেব। আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করে নিতেছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেটা আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আবার চেঞ্জ করে নিলাম। তারপর আমি যে শেপটা নিয়েছি, শেপটার কালারটা আমি চেঞ্জ করে নেব। আমি কালারটা নিয়ে নিলাম, কালারটা যেটা সুন্দর একটি কালার, লাল কালার নিলাম। লাল কালার নেওয়ার পর আমি দুটোকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর যেতে আরও একটি শেপ আমি কপি করতে পারি, যার জন্য অ্যাডজাস্ট করে নিলাম। নাড়াচাড়া করলেও আর হবে না, কপি করে নিলাম। কপি করে আমি এটা ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে দিতেছি। ঘুরিয়ে দেওয়ার পর ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটু সুন্দর হওয়া দরকার। তারপরে আমি কিছু আরও আরও আমি একটা আমার একটা লোগো নিয়ে আসবো। আপনি আপনার কোম্পানি কিংবা আপনার চ্যানেলের লোগো নিয়ে নেবেন। আমি লোগো নিয়ে নিতেছি, লোগোটাকে ছোটো করে দিচ্ছি যাতে সুন্দর দেখায়। তারপর আমি লোগোটা দেওয়ার পর আমি কিছু ফন্ট নেব বা টেক্সট নেব। টেক্সট নেওয়ার পর লিখবো, আমি একটা নাম লিখে দিই। আপনারা আপনার মন মতো আপনার যেটা ভালো লাগে ওই রকম একটা নাম লিখে দেবেন, বা আপনার প্রয়োজন যেটা ওই নামটা দিয়ে দেবেন। আমি আমার মন মতো একটি নাম দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এমডি সুরুজ লিখতেছি, সুরুজ হাওলাদার। দেখতেই পাচ্ছেন সুরুজ লেখার পর আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমি ফন্ট সিলেক্ট করতে হবে। আমি একটা ফন্ট নিয়ে নেব, আমার কাছে যে ফন্টটা ভালো লাগে আপনি আপনার মন মতো একটি ফন্ট নিয়ে নেবেন। ফন্টটা নিলে সুন্দর দেখায়, আমি ফন্টটা নিয়ে নিলাম। ফন্টের কিছু কালার দেবো, আপনিও কালার দিয়ে দেবেন। কালার দিলে খুব সুন্দর লাগবে, সেই রকমের চেষ্টা করবেন। আমি কালার দিতেছি, কালার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি কালার দিতেছি। তারপর আমি লিখে দেবো ঠিকানা অথবা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরটা আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার দেওয়ার পর ওকে, মোবাইল নাম্বারটা আমি সিলেক্ট করতেছি, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর নিচে আমি আমার ঠিকানাটা দিয়ে দেবো। ওকে, আপনি আপনার ঠিকানাটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর কালার চুজ করতে হবে। ওকে, আমার ঠিকানাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি আমার ঠিকানাটা দিয়ে দেবো। আপনি আপনার মন মতো একটি ঠিকানা দিয়ে দেবেন। আমার কাছে যেটা ভালো লেগেছে আমি ঠিকানাটা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনার যেটা ভালো লাগে ওইরকম একটা ঠিকানা দিয়ে দেবেন। ওকে, ঢাকা বাংলাদেশ দিচ্ছি আমি। তারপর আমি ফন্ট দিতে হবে, ফন্টটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, ফন্ট দিয়ে দিতেছি। ফন্টটা যেটা ভালো লাগে আমি একটু ফন্ট দিয়ে দিলাম, সুন্দর একটি ফন্ট। আপনি আপনার মন মতো একটি ফন্ট দিয়ে দেবেন যাতে আপনার কাছে ভালো লাগে। ওকে, আমি এটা ফন্ট সিলেক্ট করে নিলাম। তারপরে আমার মূল স্থানে বসিয়ে দিলাম। লোগোটা একটা ভালো জায়গায় বসিয়ে দিলাম যাতে লোগোটা সুন্দর দেখার চেষ্টা করলাম। ওকে, আমার যে জায়গায় ভালো লাগে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে। দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। আমি এখন এক্সপোর্ট করবো, সেভ করে নেব গ্যালারিতে। হাই রেজলিউশনে আমি সেভ করে নিলাম। ওকে, ডান।